সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবার সরকারিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশের উপর কালিমা লেপন করা হলো। এমনভাবেই করা হয়েছে, এতদিন আমরা দেখলাম যে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কোনো উপদেষ্টা নামাচ্ছেন, কোনো কর্মকর্তা নামাচ্ছেন, কিন্তু এটাকে কোনোভাবেই আপনি সরকারি কাণ্ড হিসেবে বলতে পারবেন না, কারণ সরকার সিদ্ধান্ত নিয়ে এটা করেনি। একই সঙ্গে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন ফলকে ভাঙচুর করা হচ্ছে বা নানান কিছু করা হচ্ছে। কিন্তু এবার আমরা দেখলাম মুক্তিযুদ্ধের ইতিহাস, এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস গেল 1971 সনে, যে আমাদের বুদ্ধিজীবীদেরকে যেরকম নৃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী, সেটা তাদের স্মৃতি ধরে রাখার জন্য যে স্মৃতিসৌধ মিরপুরে নির্মাণ করা হয়েছিল, সেই স্মৃতিসৌধের যে ফলকটি রয়েছে সেটি এবার সরকারিভাবে ঢেকে দেওয়া হলো। সেখানে কি ছিল? রবীন্দ্রনাথের কবিতার কয়েকটি লাইন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, এরকম। আর একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে এটি উদ্বোধন করলেন, তার একটি তিনি উদ্বোধক হিসেবে তার একটি নাম ছিল। এটাতে কি এমন অসুবিধা ছিল যে আপনি এটি ঢেকে ফেলতে হবে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি ঢেকে দিতে চান, তার মানে বুঝে নিতে হবে আপনি বাংলাদেশকে ঢেকে দিতে চান। কারণ এই দেশটা যদি 1971 সনে স্বাধীনই না হতো, আপনি কি 2024 সনের আন্দোলন বা এই শেখ হাসিনা ক্ষমতায় বসতো, সে কি ফ্যাসিস্ট হয়ে উঠতো, একই সঙ্গে আপনি তাকে এই ফ্যাসিস্ট সরকারকে নামাতে পারতেন? কোনো না কোনো সময় তো আমাদের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে জিতে এই দেশকে স্বাধীন ঘোষণা করতেই হতো। সেটি 1971 হয়েছে, যার নেতৃত্বেই হোক, এই ইতিহাস তো আমাদেরকে স্বীকার করতেই হবে, যে কোনো মূল্যেই স্বীকার করতে হবে। আপনি তো কোনোভাবে এই ইতিহাস বা এই ইতিহাসের কোনো কিছুই আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস, এটা বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশ সৃষ্টির ইতিহাস। আপনি কোনোভাবেই এটা এই যে এখানে যাদের অবদান ছিল তাদেরকে অস্বীকার করতে পারবেন না। এই যে মুক্তিযুদ্ধের এই যে বুদ্ধিজীবী কবরস্থানের এখানে যে শহীদ বুদ্ধিজীবীদের জন্য যে স্মৃতিসৌধ নির্মাণ করা হলো, সেখানে প্রতি বছর 14ই ডিসেম্বর অনেকে নানান শ্রেণী পেশার রাজনৈতিক দল থেকে শুরু করে শ্রেণী পেশার মানুষজন গিয়ে সেখানে আপনি আপনার এই পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবার কি হলো, এখানে যে ফলকটি ছিল সেটি ঢেকে দিল, ঢেকে দিয়ে এখানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শুধু এটি লিখে দেওয়া হয়েছে। এই আগের ইয়েটি ছিল এইরকম, এখানে দেখতে পাচ্ছেন আগের যে ফলকটি ছিল সেটি এরকম, এখন পরিবর্তন করে বা কালো কাপড় মুড়িয়ে দিয়ে এটিকে করা হয়েছে এখন এরকম। দেখুন এরকম, কি আগেরটিতে কি এমন সমস্যা ছিল যার কারণে এটি আপনি কালো কাপড় দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে? এইটা নিয়ে তুমুল বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ কেউ বলছেন এটি বেসম্ভবের বাংলাদেশ, কেউ কেউ বলছেন যার যা খুশি তাই করছে। তবে এই কাণ্ডগুলো ধরেন যে একটা গ্রুপ, এই যে বিভিন্ন স্থানে আমরা দেখছি না বেগম রোকেয়ার, তারপরে বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছে সেগুলোর উপর কালি লাগিয়ে দিচ্ছে, এগুলাকে আপনি জনগণের বিচ্ছিন্ন কাণ্ড হিসেবে কোনো না কোনোভাবে চালিয়ে দিতে পারেন, কিন্তু এই কাণ্ডটিকে আপনি কোনোভাবেই সরকারি কর্মকাণ্ডের বাইরে অস্বীকার করতে পারবেন না। কারণ এখানে সরাসরি সরকারের যে তিনটি সংস্থা, বিশেষ করে গণপূর্ত মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং এই উত্তর সিটি কর্পোরেশনে যেহেতু এটি পড়েছে, এই তিন প্রতিষ্ঠান এটি দায় এড়াতে পারে না। এবং এটা নিয়ে একটি রিপোর্ট করেছে সমকাল। যখন এই তিন মন্ত্রণালয়ের সচিবদের কাছে জিজ্ঞাসা করলেন, এটা নিয়ে আসলে তারা বিভ্রান্তিকর এই জন্য, কারণ তারা কেউই দায় স্বীকার করছে না। একজন বলছে যে তাকে অমুক বলছে, একজন বলছে যে এটা অমুকের কাজ, এরকম করে তারা এটি উল্লেখ। এখানে কালো কাপড় কেন দেওয়া হলো বা এটি কেন ঢেকে দেওয়া হলো, এটা নিয়ে যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে এটি আমার জানা নেই, উত্তর সিটি কর্পোরেশন বা গণপূর্ত মন্ত্রণালয় এই উত্তর দিতে পারবে, আমরা শুধু অনুষ্ঠান করি। তিনি বললেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক এইসব বিষয়ক অনুষ্ঠানগুলো করেন, তত্ত্বাবধান সহ অন্যান্য বিষয়গুলো সিটি কর্পোরেশন এবং গণপূর্ত মন্ত্রণালয়। তো গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমানকে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন এটি আমাদের করতে বলা হয়েছে। কে করতে বলেছে ভাই আপনাদের?
বলেন তো আপনি মানে কে বলেছে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে? তাহলে আপনি তার নাম মেনশন করে দেন। তো তিনি বললেন এটি আমাদের করতে বলা হয়েছে, আমরা করেছি, গণপূর্ত তত্ত্বাবধান করে এটি করতে বলা হয়েছে। কারা করতে বলেছে এমন প্রশ্নে তিনি বলেন অ্যাসেটটি উত্তর সিটি কর্পোরেশনের আর অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। তার মানে তিনি ইঙ্গিত দিয়ে দিলেন এটা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের অ্যাসেট মানে সম্পদ, এবং হচ্ছে আপনার এটার অনুষ্ঠানের যে তত্ত্বাবধান এটা হচ্ছে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করে। তিনি ইঙ্গিত দিলেন যে হচ্ছে এই দুটির কেউ বা হচ্ছে উভয়ই হচ্ছে তাদেরকে এই নির্দেশ দিয়েছেন। এই দুটি মন্ত্রণালয়ের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটি বাস্তবায়ন করে গণপূর্ত মন্ত্রণালয়ের, মানে অর্থাৎ এই সিটি কর্পোরেশন এবং হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়ের রিকোয়ারমেন্টের ভিত্তিতেই তিনি এটি করেছেন। এ বিষয়ে যে জানতে চাইলে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী যিনি রয়েছেন এখন মীর খায়রুল আলম, তিনি বলেন যে হচ্ছে স্মৃতিসৌধের ফলক কালো কাপড়ে ঢেকে রাখার বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় বলতে পারবে, কারণ এটি তাদের স্থাপনা। সিটি কর্পোরেশন কোনো স্থাপনা নির্মাণ করে না। অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, গণপূর্ত মন্ত্রণালয় সার্বিকভাবে স্থাপনা নির্মাণ সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখে, আর আমরা স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা মশক নিধন সহ অন্যান্য বিষয়গুলো করে থাকি। খুবই ইন্টারেস্টিং, মানে কেউই দায় নিচ্ছে না। মানে আসলে দায়টা নেবে কেন? এদেরকে তো কেউ না কেউ নির্দেশ দিয়েছে। এই যে আপনি দেখেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে যে হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয় জানে, গণপূর্ত মন্ত্রণালয় বলছে কি যে হচ্ছে আমাদেরকে সিটি কর্পোরেশন আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বললে আমরা এগুলা করি। অর্থাৎ তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আর হচ্ছে এই সিটি কর্পোরেশনের কথা উল্লেখ করে দিলেন। সিটি কর্পোরেশনে যখন হচ্ছে আপনি প্রধান নির্বাহীকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন কি যে হচ্ছে আমরা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করি, এগুলাই করি, এগুলো আমাদের কাজ না। তো এখানে খুব স্পষ্ট যে গণপূর্ত মন্ত্রণালয়ের যে বক্তব্য, সচিবের যে বক্তব্য এখানে স্পষ্ট হয়ে গেছে যে হচ্ছে আমরা যে এইসব কাজ করি কিন্তু এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আর হচ্ছে এই সিটি কর্পোরেশনের রিকোয়ারমেন্টের ভিত্তিতে। অর্থাৎ এটা তো সরকারিভাবে হয়েছে, এটা মোটামুটি স্পষ্ট। এই তিন জায়গার সমন্বয়ের মাধ্যমে কেউ কাউকে নির্দেশ দিয়ে এটা করিয়েছে। এখন এদেরকে নির্দেশ দিল কে? নিশ্চয়ই এটা হচ্ছে উপদেষ্টাদের পক্ষ থেকে এসেছে বা হচ্ছে ছাত্র জনতার পক্ষ থেকে এসেছে, যেদিক থেকেই আসুক এটি খুবই গহিত একটা কাজ হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে একটি ছেলে খেলা যে চলছে বড় উদাহরণ হলো এটি। আপনি এই যে ধরেন আগামী 20 বছর পর, ধরেন এই গণ অভ্যুত্থানে তো শেখ হাসিনার পতন হলো, আগামী 20 বছর পর যদি এখন যাদের পতন হয়েছে তারা যদি ক্ষমতায় আসে আগামী 20 বছর পর, তারা যদি এই যে আমাদের এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় মানে নিহত যার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানে আলাদা একটা মানে তরঙ্গ তৈরি হয়েছিল, যেটা একবারে মানুষের মধ্যে ভীষণ একটি আবেগ তৈরি করেছিল এবং শেখ হাসিনার প্রতি তীব্র একটি ঘৃণা তৈরি করেছিল, সে আবু সাইদ আগামী 20 বছর পরে যদি কেউ গিয়ে আবু সাইদের কবরের নাম ফলকটি মুছে দেওয়ার চেষ্টা করে, আমাদের ঠিক একই রকমভাবে খারাপ লাগবে। এবং এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেভাবে এটাকে হচ্ছে আঘাত করা হচ্ছে, ঠিক একইভাবে এখন আমাদের খারাপ লাগছে। আপনি বাংলাদেশে নানান কিছু হবে, বাংলাদেশে অনেক কিছু হবে, সেটা কোনোটাই আমাদের স্বাধীনতা যুদ্ধের ঊর্ধ্বে নয়, আমাদের স্বাধীনতার ঊর্ধ্বে নয়। আপনি সবসময় এটা স্বীকার করতে হবে। এটা যার হাত ধরেই আসুক, যেভাবেই আসুক, এই দেশের মানুষ হচ্ছে পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে একটা মানে নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা হচ্ছে এই যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা এখন স্বাধীন দেশ পেয়েছি, যার কারণেই হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ, তারপরে খালেদা জিয়া, শেখ হাসিনা সবাই ক্ষমতায় বসেছেন, এবং এর ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় বসেছে শুধুমাত্র একটি স্বাধীন দেশ হওয়ার কারণে। শুধুমাত্র একটি স্বাধীন দেশ হওয়ার কারণে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে নামাতে আপনারা পেরেছেন। না হলে এখনও আপনাদেরকে যুদ্ধটা করতে হতো পাকিস্তানের বিরুদ্ধে। অন্তত এখন নিজের দেশের মানুষকে বা নিজের দেশের কোনো একটি সরকারকে অপছন্দ হলে আপনারা নামাতে পারছেন, বসাতে পারছেন, যাই ইচ্ছা তাই করতে পারছেন। কিন্তু আমাদের এই যে এত কিছু হচ্ছে, কোনো কিছুই, এই যে শেখ হাসিনাকে নামানো, এরকম আরও 10-12 যদি শেখ হাসিনাকে নামানো হয়, সেটা কোনো দিনও আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের ঊর্ধ্বে নয়। কারণ এই দেশ যে যুদ্ধের মাধ্যমে, যে ত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষের
সমন্বিত যে প্রতিরোধের মধ্য দিয়ে এবং নানান ত্যাগের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, সেটি কোনোভাবেই কোনো কোনো কিছুর নিচে চাপা পড়তে পারে না। একটি কালো কাপড় এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঢেকে দিতে পারে না। আপনার যদি ওইখানে রবীন্দ্রনাথের লাইন নিয়ে যদি আপনার সমস্যা থাকে, আপনি সেটা পাল্টান, সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করেন, সেটা গ্যাজেট আকারে দিয়ে আপনি বা ঘোষণা করে আপনি সেটা করেন। এইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর আঘাত করার কোনো অধিকার এই সরকারের নেই। আপনি মন চাইলে দেশের জনগণের সম্মতি নিয়ে আপনি কিছু পাল্টাতে পারেন, তবে সেটা ইতিহাস বিকৃতি নয়। এখানে যদি সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করে থাকে, অবশ্যই তার নাম থাকবে, এটাতে সমস্যা কোথায়? সেখানে না থাকলে অন্য সামনে আরেকটা ফলকে তার নাম দিন, অসুবিধা কোথায়? মানে সমস্যাটা কি মুক্তিযুদ্ধ নিয়ে, নাকি এই 24-এর গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের উপরে তুলতে চাচ্ছেন? কোনোভাবেই পারবেন না। কারণ দেশ স্বাধীন আর দেশ একটি সরকারের কবল বা একটা অপশাসনের কবল থেকে মুক্ত হওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।